ম্যাথ ডিবিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমি বিএস স্যার। তো আজকে আমরা আলোচনা করব তৃতীয় শ্রেণীর গণিত নিয়ে আমরা আলোচনা করব। সামনেই তোমাদের সেকেন্ড সামেটিভ এক্সাম। তো ফার্স্ট সামেটিভ এক্সাম মোস্ট প্রপারলি তোমাদের সবারই কমপ্লিট হয়ে গেছে। সামনে আগস্টে কিন্তু তোমার সেকেন্ড সামেটিভ এক্সাম আছে। তার কিছু সম্ভাব্য প্রশ্ন উত্তর নিয়ে আজকে আমরা আলোচনা করব। আর চ্যানেলে যদি নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর রোজকার নোটিফিকেশনটা পাওয়ার জন্য বেল আইকনটাকে হিট করে রেখো। ভিডিওটা অবশ্যই লাইক করো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো। চলো সময় নষ্ট না করে শুরু করি। কি বলছে দেখো, নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও। রাইট, এটা তোমার ফুল মার্কস থাকবে, তোমার কত 20, তোমার ফুল মার্কস 20-তে থাকবে তোমার। রাইট, আর টাইম থাকবে তোমার 40 মিনিট। ওকে, তো কি বলছে, নিচে নিম্নলিখিত প্রশ্নগুলো উত্তর দাও। একের ক কি বলছে দেখো, এখানে একটা ছবি দিয়েছে, তোমার প্রদত্ত চিত্রটিতে বাহুর সংখ্যা কটি। রাইট, এই যে তোমার চিত্রটা দেয়া আছে তোমার। রাইট, এই চিত্রটিতে কি বলে, তো কী জানতে চেয়েছে দেখো, প্রদত্ত চিত্রটিতে বাহুর সংখ্যা কটি। রাইট, এখন চিত্রটা আমি এঁকে নিয়েছি, দেখো এখানে বাহুর সংখ্যা কটা। তাহলে এটাতে তোমার কিছু একটা, এটা দুটো, এটা তিনটে, এটা চারটে, এটা পাঁচটা, এটা ছটা। কটা পেলাম তাহলে? বাহুর সংখ্যা ছটা। দেন কী লিখবো এখানে আমরা? একের ক কী লিখবো আমরা? যে একের ক লিখে দেবো আমরা। তা লিখবো আমরা যে প্রদত্ত চিত্রটিতে বাহুর সংখ্যা ছটি। ওকে, একের ক হয়ে গেল। একের খ কী বলছে দেখি, বলছে কি ভাগশেষ ভাজকের চেয়ে সবসময় কী হয়, ছোটো হয়, বড় হয়। রাইট, তো ভাগশেষ ভাজকের চেয়ে সবসময় কী হবে, অবশ্যই ছোটো হবে ভাগশেষ। রাইট, কেন ভাগশেষ যদি বড় হয় ভাজকতে আবার ভাগ করা যাবে, তাহলে কী হচ্ছে, আমরা কী করব, এখানে কী হলো, সবসময় কী হবে, ছোটো হবে। তো কোনটা ঠিক করব, আমরা ঠিক করব ছোটোটা ঠিক করে দেবো আমরা, এটা ছোটোটা ঠিক হবে। রাইট, নিশ্চয়ই তোমাদের দেখাতে হবে না, কেন এর আগে অনেকবার দেখিয়েছি আমি। ওকে, নেক্সট একের গ কী বলছে, যে ফাঁকা ফাঁকা ঘর পূরণ করো। এটা 48/4 সমান সমান, এখানে ফাঁকা ঘরে কত হবে? রাইট, 4 বারং 48। কীভাবে করবো দেখো, 48কে 4 দিয়ে ভাগ করব। তাহলে কী হচ্ছে, একের গ, একের গ আমরা করব, একের গ 48, তাকে আমরা ভাগ করব কত দিয়ে? 4 দিয়ে ভাগ করব। রাইট, তাই তো? তাই 4 অক্ষে কত হচ্ছে তোমার? 4 অক্ষে 4 মিলে গেল, বিয়োগ করলে কত হচ্ছে? 0 হচ্ছে। 8টাকে কেটে নামালাম, 8 হলো। তাহলে 8 আছে এখানে, 4 অক্ষে 4, 4 দুগুণ 8, 4 দুগুণ কত হচ্ছে? 8। তো কত পেলাম উত্তর আমরা? উত্তর পেলাম আমরা 12। রাইট, তাহলে কী লিখবো আমরা এখানে? এখানে লিখে দেবো আমরা, বইতে লিখে দিচ্ছি আমরা, এখানে লিখবো আমরা 12। 1 2 12 হয়ে গেল। রাইট, নেক্সটটা কী বলছে তোমার দেখো, একের ঘ কী বলছে, যে 13কে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকে 0 1 2। কী থাকে? অবশ্যই 1 থাকে। তাহলে চলো আমরা ভাগ করে দেখে নিই। তাহলে 13কে 2 দিয়ে ভাগ করলে, তার 2 দিয়ে ভাগ করে দেখি। তাহলে একের ঘ কী হচ্ছে? একের ঘ, একের ঘ 13কে আমরা কী করবো, 13কে 2 দিয়ে ভাগ করবো আমরা, 2 দিয়ে ভাগ করি। তাহলে কী হচ্ছে তোমার, 2 দুগুণ 4, 3 দুগুণ 6, 4 দুগুণ 8, 5 দুগুণ 10, 6 দুগুণ 12। রাইট, তাহলে 6 দুগুণ হচ্ছে কত হচ্ছে? 12 হচ্ছে আমাদের। রাইট, তাই তো? আর 7 দিলে 4 দুগুণ 14, বেশি হয়ে যাবে, দেওয়া যাবে না। তা 3-এর থেকে 2কে যদি আমরা বিয়োগ করি তাহলে কত হয়? 2 1 3। কত ভাগশেষ থাকছে? এটা হচ্ছে তোমার ভাগশেষ থাকছে কত? 1। উত্তরটা কী করবো আমরা? এখানে ভাগশেষ থাকলো আমাদের 1। তাহলে এখানে কী লিখবো আমরা? এখানে আমরা কোনটা ঠিক করব? এখানে 1 আমরা ঠিক করব। রাইট, তো ভাগশেষ কত থাকছে? 1টা ঠিক করলাম আমরা, হয়ে গেল। নেক্সট কী বলছে, পাশে দেয়া সংখ্যা দুটি জোড় সংখ্যাটিকে ত্রিভুজ এবং বিজোড় সংখ্যাটিকে তোমার সার্কেল দিয়ে চিহ্নিত করো। রাইট, সংখ্যাটা কী কী আছে? 48 আর 89। রাইট, 48 আর 89 সংখ্যা দুটো কী আছে? এটা কত নম্বর আছে? একের উমো, একের উমো, একের উমো। সংখ্যাটা কী আছে? 48, 4 একটা 48, আর একটা কী আছে তোমার? 89, 8 9 89, তাই তো? এবার দেখে নিই চলো। একটা হচ্ছে তোমার 48 হচ্ছে, 4 48, একটা 8 9 89 তোমার। রাইট, ওকে, তাহলে কি বলেছে, জোড় সংখ্যাটিকে আমাদের সার্কেল দিতে বলেছে। রাইট, জোড় সংখ্যা কোন? জোড় সংখ্যা আমাদের কী হচ্ছে? জোড় সংখ্যা সবসময় কী হচ্ছে? এটা হচ্ছে জোড় সংখ্যা। কেন জোড় সংখ্যা? যেই সংখ্যার কোনো সংখ্যা শেষে যদি তোমার 2 4 6 বা 8 বা 0 থাকে, তাহলে সেটা কিন্তু জোড় সংখ্যা। কী কী থাকে? 2 থাকবে, অথবা 4 থাকবে, অথবা 6 থাকবে, অথবা 8 থাকবে, অথবা 0 থাকবে। যদি কোন সংখ্যা শেষের সংখ্যা যদি এটা হয়, তাহলে সেই সংখ্যাটাকে আমরা কী বলবো? জোড় সংখ্যা। রাইট, জোড় সংখ্যাটাকে ত্রিভুজ বানাতে বলেছে, তাহলে আমরা কী করব? এটাকে ত্রিভুজ বানিয়ে ফেলবো আমরা। ওকে, এটা ত্রিভুজ বানিয়ে ফেললাম, হয়ে গেল। আর কি বলছে, বেজোড় সংখ্যাটাকে কী হচ্ছে তোমার? বেজোড় সংখ্যাটাকে বলছে তোমার সার্কেল করতে বলছে। তাহলে বেজোড় সংখ্যাটাকে আমরা সার্কেল করে দিলাম, এটা বেজোড় সংখ্যা। কেন? এর পেছনে কি দেখো, 2 4 6 8 বা 0 কিছুই নেই। রাইট, তাহলে এটা যে বেজোড় সংখ্যা। বেজোড় সংখ্যার পিছনে কী কী থাকে? 1 3 5 7
বা 9 থাকলে সেটা হচ্ছে তোমার বিজোড় সংখ্যা, রাইট? হয়ে গেল। তাহলে জোড় সংখ্যাকে আমরা সার্কেল করলাম, ওকে, জোড় সংখ্যাকে আমরা ত্রিভুজ করলাম, আর আর তোমার কি হচ্ছে বিজোড় সংখ্যাকে আমরা সার্কেল করে দিলাম, ওকে। একের হোমো। নেক্সট কি বলছে তোমার, দেখো একের চ। একের চ কি আছে তোমার 7 যোগ 7 যোগ 7 যোগ 7 যোগ 7। কবার আছে 7 দেখে নিই আমরা, চলো। এখানে কত হচ্ছে 1 2 3 4 5, 5 বার 7 আছে, তাহলে সমান সমান কি লিখতে পারি আমরা, রাইট? এখানে 5 বার 7 আছে, যেহেতু একই সংখ্যা বারবার আছে, তো সংখ্যাটা প্রথমে লিখবো আমরা, ওকে, যদি সেম সংখ্যা থাকে। তারপরে কি কতবার আছে, 5 বার আছে, 1 2 3 4 5, তাহলে 7 গুণ 5, ওকে। তা 5 সাথে কত হচ্ছে, 5 সাথে 35, হয়ে গেল। নেক্সট কি বলছে, জোড় সংখ্যা প্লাস বিজোড় সংখ্যা সমান সমান কি হয়, জোড় সংখ্যার সঙ্গে যদি বিজোড় সংখ্যাকে আমরা যোগ করি সবসময় কি হবে, এটা বিজোড় সংখ্যাই হবে। কি লিখবো আমরা, বিজোড় সংখ্যা। কেন হবে দেখাচ্ছি তোমাদের, এটা বিজোড় সংখ্যা, ওকে। যদি তোমার দুটো বিজোড় সংখ্যা প্লাস যদি বিজোড় সংখ্যা থাকতো তাহলে কি লিখতাম, তাহলে কিন্তু জোড় সংখ্যা লিখতাম। কারণ জোড় সংখ্যার সঙ্গে বিজোড় সংখ্যাকে যদি যোগ করা হয় তাহলে কি হয়, সবসময় সেটা কি হয়, বিজোড় সংখ্যা হয়ে যায়। আবার দুটো বিজোড় সংখ্যাকে যদি একসঙ্গে যোগ করা হয় তাহলে সেটা কিন্তু জোড় সংখ্যা হয়ে যায় তোমার, রাইট? এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে, ওকে, হয়ে গেল। নেক্সট কি বলছে তোমার, 5 জোড়া কলা সমান সমান কতটি কলা, রাইট? 5 জোড়া কলা, তাহলে 1 জোড়া মানে কত, 1 জোড়া মানে আমরা কত, দুটো জানি। তাহলে 5 জোড়া মানে কত, 5 5 দুগুণ 10, তাহলে কত হচ্ছে, 10টা কলা হবে, তাই তো, ওকে, 10টি হবে তোমার। তো 1 জোড়া মানে কত, 1 জোড়া মানে দুটো, রাইট? তাহলে 5 জোড়া মানে কত, তাহলে 5 গুণ 2, তাহলে কী করবো আমরা, 1 জোড়া সমান সমান 1 জোড়া সমান সমান 2 পিস বা দুটো, ওকে, দুটো, ওকে। তাহলে 5 জোড়া সমান সমান 5 জোড়া সমান সমান কী হবে, 5 গুণ 2 সমান সমান কত হবে, 10টা হবে। এই জন্য 10টা লিখে দিলাম আমরা, হয়ে গেল। নেক্সট কে বলছে তোমার দ্বিতীয় পদ্ধতিতে গুণ করো। তাহলে দ্বিতীয় পদ্ধতিতে গুণ করতে বলছে। দ্বিতীয় পদ্ধতি কোনটা, যেটা হচ্ছে তোমার কি নর্মাল আমরা গুণ করি, রাইট? আর প্রথম পদ্ধতি কোনটা, যেটা স্থানীয় মান বিস্তার করে গুণ করা হয় তোমার, রাইট? তাহলে কি হচ্ছে, 2 এর ক 135 গুণ 6, 2 এর ক, ওকে, 2 এর ক 135 গুণ হচ্ছে তোমার 6, তাই তো, মিলিয়ে দেখে নিই, 135 গুণ 6, হ্যাঁ ঠিক আছে। তাহলে গুণ করি আমরা, তাহলে 5-এর সঙ্গে 6কে গুণ করবো, তাহলে 5 6 কত হচ্ছে, 5 6 30 হয়, 30-এ কত 0, 6 1 6, 6 2 12, 3 6 18, 4 6 24, 5 6 30, 30-এর 0, হাতে আমার কত থাকছে, 3 থাকছে, 3টাকে উপরে লিখবো। এবার 3-এর সঙ্গে 6কে আমরা গুণ করবো, 6 1 6, 6 2 12, 3 6 হচ্ছে 18, 18 আর 3কে যোগ করবো, 18 19 20 21, 21-এ কত লিখবো আমরা, 1 লিখবো, হাতে আমাদের কত হচ্ছে 2 থাকছে, উপরে লিখবো। 6 1 কত হচ্ছে 6, 6-এর সঙ্গে 2 যোগ করবো, 6-এর পরে 7 8, তাহলে কত হলো 810, রাইট? আমরা উত্তর কি লিখবো, উত্তর লিখবো আমরা নির্ণেয় গুণফল সমান সমান কত, 810, ওকে, হয়ে গেল। নেক্সট কি বলছে তোমার, দেখো 2 এর খ। 2 এর খ বলছে তোমার ভাগ করে ভাজ্য ভাজক ভাগফল ও ভাগশেষের মধ্যে সম্পর্ক লেখো। কি বলছে, 405 ভাগ 6, রাইট? তাহলে কি করবো, 2 এর খ, 2 এর খ, এখানে হচ্ছে আমাদের 405 ভাগ কত দিয়ে, 6 দিয়ে ভাগ করতে হবে, তাই তো। এবার দেখে নিই মিলিয়ে, 405 বিয়োগ না ভাগ 6, 405কে 6 দিয়ে ভাগ করবো আমরা, ওকে। তাহলে প্রথমে হচ্ছে কি 6, দেখো একটা ঘর একটা যাচ্ছে না, তাহলে দুটো ঘর নিয়ে নেবো 40, তাহলে তোমাদের 6-কে 6, 6 2 12, 3 6 18, 4 6 24, 5 6 30, 6 6 36, আর 6 7 42 বেশি হয়ে যাবে, তাহলে কি করবো, 6 6 36 করবো, 3 6 36। এবার বিয়োগ করবো, এটা 0 আছে, 0 থেকে 0কে আমরা 10 ধরে নিচ্ছি, রাইট? 6 থেকে আমরা 10কে বিয়োগ করবো, 10 থেকে 6কে বিয়োগ করবো, 6 পর 7 8 9 10, তাহলে কত হচ্ছে, 4 হচ্ছে, হাতে 1 থাকছে, রাইট? 0কে 10 ধরেছিলাম, 1 থাকছে, একটা এখানে চলে গেল, 3-এর সঙ্গে যোগ হয়ে গেল 4, 4 4 মিলে 0, তাহলে 4ই পড়ে থাকলো, রাইট? এবার কি 5টাকে আমরা কেটে নামাবো, 5 নামালাম কেটে, এবার 6 দিয়ে আমরা গুণ করবো, তাহলে 6 6 36 পেয়েছিলাম, 6 7 42, তাহলে কী লিখবো আমরা, 6 7 42, ওকে। এবার বিয়োগ করে দিই, চলো, 5-এর থেকে 2 বিয়োগ করলে 2-এর পরে 3 4 5, তাহলে 3 ঘর হচ্ছে, ওকে। এবার কি সম্পর্ক নির্ণয় করতে বলেছে, রাইট? তাহলে এটা কি হচ্ছে পেলাম, এটা আমাদের কি ভাগফল, এটা কি হচ্ছে আমাদের ভাগশেষ, ওকে। এটা কি আছে আমাদের ভাজ্য, ওকে। আর এটা কি আছে আমাদের ভাজক, ওকে। এবার সম্পর্ক নির্ণয় করতে বলি। সম্পর্ক নির্ণয় আমরা কি জানি, আমরা জানি ভাজ্য সমান সমান কি হয়, আমরা জানি ভাজ্য
সমান সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ, তাই তো? ওকে, তাহলে কি করবো, এখানে ভাজ্য কত আছে 405, 405 এইভাবে লিখে দিতে হবে, শুধু ভাগ করলেই হবে না, কিন্তু সম্পর্ক নির্ণয় করতে বলেছি কিন্তু, রাইট? তাহলে ভাজ্য সমান সমান কি 405, ভাজক এখানে কত আছে 6, গুণ ভাগফল কত আছে আমাদের, ভাগফল হচ্ছে তোমার 67, 67, তাহলে 67, আর যোগ ভাগশেষ কত, যোগ হচ্ছে ভাগশেষ কত হচ্ছে 3। ওকে, এটা হচ্ছে সম্পর্ক নির্ণয় হয়ে গেল, রাইট? যে 405 সমান সমান কত, 6 গুণ 67 যোগ 3। ওকে, হয়ে গেল, 2 এর খ আমরা কমপ্লিট করে ফেললাম। এভাবে লিখে কিন্তু সুন্দর করে সাজিয়ে লিখে দেবে তোমার, রাইট? নেক্সট কি বলছে তোমার, দেখো 3 এর অঙ্কটা কি বলছে, 2 দিয়ে বিভাজ্য ও 3 দিয়ে বিভাজ্য সংখ্যাগুলো আলাদা সারিতে লেখো, রাইট? তাহলে কি বলছে, সংখ্যাগুলো কী আছে আমরা দেখে নিই। সংখ্যাগুলো আছে আমাদের 32, 33, সংখ্যাগুলো কি আছে আমাদের, সংখ্যাগুলো আছে আমাদের 33, 32, 39, তোমার 261, 28 আর 98, রাইট? সংখ্যাগুলো লিখে নিই, 33, 32, 39, তাহলে সংখ্যাগুলো আছে 33, 32, 39, আর কি আছে 261, 28, 98, 261, 28 আর 98, ঠিক লিখলাম, ঠিক আছে, রাইট? এবার কি বলছে, 2 দ্বারা বিভাজ্য, এই সংখ্যাগুলোর মধ্যে কোনগুলো 2 দ্বারা বিভাজ্য, রাইট? এবার আমরা লিখবো 2 দ্বারা বিভাজ্য, 2 দ্বারা বিভাজ্য আর 3 দ্বারা বিভাজ্য। ওকে, এটা হেডিং করে দেবে। ওকে, এবার কি হচ্ছে, 2 দ্বারা বিভাজ্য কোন সংখ্যাগুলো আছে, কোনো সংখ্যা শেষে যদি তোমার কি থাকে 2, 4, 6, 8 বা 0 থাকে, রাইট? তাহলে সেটা কি হবে, 2 দিয়ে বিভাজ্য যাবে তোমার, রাইট? তাহলে দেখো এর পেছনে কি আছে, ওকে 3 আছে, 2, 4, 6, 8 নেই, তাহলে এটা যাবে না। এটার পেছনে কি আছে, 2 আছে, তো 2 থাকলে অবশ্যই 2 দিয়ে যাবে, তাহলে কি লিখবো আমরা, 32 লিখবো আমরা, রাইট? ওকে, আচ্ছা এখানে তোমার কি হচ্ছে, আমরা প্রথমে আমরা 2 দ্বারা বিভাজ্যগুলো দেখে নিই। এটা তো 2 এর পেছনে কি আছে তোমার 9 আছে, তাহলে যাবে না, এটা বেজোড় সংখ্যা, রাইট? এটার পেছনে 261 পেছনে তোমার কি আছে 1 আছে, তাহলে যাবে না, এটাও বেজোড় সংখ্যা তোমার, রাইট? আর এখানে কি হচ্ছে তোমার, ওকে এর পেছনে 8 আছে তোমার, দেখো, রাইট? তাহলে এটা কিন্তু ভাগ করা যাবে 2 দিয়ে, 2 দ্বারা বিভাজ্য, রাইট? 28। ওকে, আর এটাও কি 98, 2 এর পেছনে 8 আছে, তো এটাও কিন্তু বিভাজ্য হবে তোমার, তাহলে কি লিখবো 98, রাইট? তাই 2 দিয়ে বিভাজ্য কোন সংখ্যাগুলো হয়, কোনো সংখ্যার পেছনে যদি কী থাকে তোমার 0 থাকে, তারপরে তোমার 2 থাকে, 4 থাকে, 6 থাকে, 8 থাকে, এই সংখ্যাগুলো থাকলে সেটা কিন্তু কী হচ্ছে, সবসময় 2 দ্বারা বিভাজ্য হয় তোমার, রাইট? হয়ে গেল। আর 3 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো কি আছে, আমরা 3 দ্বারা সংখ্যাগুলো বিভাজ্য কী করে বুঝবো, এটা কিন্তু আমরা পেছনের সংখ্যা থেকে বোঝা যাবে না, দুটো সংখ্যাকে যোগ করে যদি সেটা 3 দিয়ে ভাগ করা যায়, রাইট? তাহলে কিন্তু কী হবে, সেটা কিন্তু 3 দ্বারা বিভাজ্য হবে, রাইট? দেখো 3-এর সঙ্গে 3কে যোগ করলে কত হয়, 3 আর 3-এ কত হয়, 3-এর পরে 4, 5, 6, 6কে 3 দিয়ে ভাগ করা যায়, অবশ্যই যায়, 3 2 6, তাহলে কী হবে, এটা কিন্তু কী হবে তোমার 3 দ্বারা বিভাজ্য হবে, তাহলে কত হচ্ছে 33 হলো। 32 তো 2 দিয়ে বিভাজ্য হয়েছে, 39, তো 39 সঙ্গে 9 আছে, এখানে 3 আছে, 9 আর 3কে যদি পাশাপাশি দুটো সংখ্যাকে আমরা যোগ করি তাহলে কত হচ্ছে, দেখো 9-এর পরে 10, 11, 12, 12 হচ্ছে যোগফলটা, দুটো সংখ্যা যোগফল 12 হচ্ছে। এই 12কে কি 3 দিয়ে ভাগ করা যায়, হ্যাঁ 3 4 12, হ্যাঁ যায়, তাহলে কি হবে, এটা কিন্তু 3 দ্বারা বিভাজ্য হবে, তাহলে কি লিখবো আমরা, 3 9 39। ওকে, এবার দেখো এই সংখ্যাটা দেখো তোমার কি আছে, 2 আর 6 আছে, এটা 2 আছে, 6-এর সঙ্গে যদি 2 যোগ করলে কত হয়, 6 আর 2 8 হয়, 8 আর 1 কত হচ্ছে 9, তা 3টে সংখ্যা যোগফল কত হলো, 9 হলো। 9 কি 3 দিয়ে ভাগ করা যায়, 3 তিরিকা 9, তাহলে অবশ্যই এটাও 3 দিয়ে ভাগ করা যাবে তোমার, রাইট? তাহলে কি লিখবো, 261 লিখবো আমরা, রাইট? হলো। এবার কি হচ্ছে তোমার, এখানে আর সংখ্যা নেই, এগুলো 2 দিয়ে বিভাজ্য হচ্ছে তোমার, রাইট? তাহলে আর লক্ষ্য দরকার নেই। আচ্ছা এখানে তোমার কি তোমার যেটা আছে তোমার এখানে, আচ্ছা এখানে তোমার কি হচ্ছে 39, 9 3 12 লিখলাম আমরা, এখানে 8 আর 2 দেখো তোমার 10 হচ্ছে, 10 কিন্তু 3 দিয়ে ভাগ করা যায় না, যায় না। এখানে 9 আর 8 কত হচ্ছে 17, রাইট? 17কে 3 দিয়ে ভাগ করা যায়, যায় না। তাহলে 2 দ্বারা বিভাজ্য কোনগুলো পেলাম আমরা, 32, 28, 98, আর 3 দ্বারা বিভাজ্য কোনটা পেলাম, 33, 39 আর 216 হয়ে গেল। তাহলে 3-এর অঙ্কটা আমরা করে ফেললাম, রাইট? চলো পরের অঙ্কটা কী বলছে আমরা দেখি। 4-এর অঙ্কটা কী বলছে, বলছে যোগ করো, যোগ করতে দিয়েছে তোমার 5 টাকা 50 পয়সা, 20 টাকা আর 25 টাকা 50 পয়সা, রাইট? এটাকে যোগ করতে হবে, রাইট? চলো আমরা যোগ করে দেখি এবার কীভাবে যোগটা করবো আমরা। তো 4 নম্বর কী বলছে, যোগ করি, রাইট? 5 টাকা 50 পয়সা, তার সঙ্গে যোগ করতে হবে 20 টাকা 00 পয়সা আর 25 টাকা 50 পয়সা, রাইট? তা দেখো এখানে 0 0 0, 3টে 0 যোগ করলে তোমার 0ই হয় তোমার। এখানে 5 আছে, 5-এর সঙ্গে 0 যোগ করলে 500-এর সঙ্গে 0 যোগ করলে 5ই থাকে।
আর 5-এর সঙ্গে আবার 5 যোগ করলে কত, 5-এর পর 6, 7, 8, 9, 10, তাহলে 10 কত হচ্ছে, 10-এ তোমার শূন্য হয়ে যাচ্ছে, এখানে তোমার আর জায়গা নেই, তাহলে আমরা কী করবো, এখানে 10 বসিয়ে দেবো, রাইট? ওকে, তাহলে হয়ে গেল 100। ওকে, এইদিকে তোমার কী হবে, টাকার দিকে নিয়ে চলে আসছে প্রায়। এখানে 5 আছে, এখানে 5 আছে, তাই 5-এ মিলে গেলে কত হচ্ছে, 5-এ মিলে গেলে তোমার কত, 5-এর 5 কত হচ্ছে, 5-এর 6, 7, 8, 9, 10, রাইট? 10-এর শূন্য, হাতে কত হচ্ছে আমাদের 1 থাকছে, একটা উপরে লিখলাম। 2 আর 1 কত হচ্ছে 3, 3 আর 2 কত হচ্ছে, 3 আর 2 তোমার কত হচ্ছে 5, 50 টাকা, রাইট? তাই 50 টাকা 100 পয়সা, রাইট? হলো। এবার কি হচ্ছে তোমার দেখো, 50 টাকা 100 পয়সা, আবার কি জানি আমরা, 100 পয়সা মানে কি, 100 পয়সা মানে 1 টাকা, রাইট? 100 পয়সায় কী হয়, 1 টাকা হয়, তাহলে আমরা সমান সমান কী লিখতে পারি, সুতরাং কী লিখতে পারি আমরা, 50 টাকা 100 পয়সা সমান সমান কী লিখতে পারি আমরা, 51 টাকা লিখতে পারি, 51 টাকা। আমরা উত্তর কী লিখবো, উত্তর লিখবো আমরা, ওকে, যে নির্ণেয় যোগফল, এখানে 51 টাকা হলো আমাদের, রাইট? তাই উত্তর কী লিখবো, নির্ণেয় যোগফল সমান সমান কত, 51 টাকা। ওকে, হয়ে গেল, ঠিক আছে, এভাবে করে দেবে। আর এখানে দেখো তোমার পয়সা অঙ্কটা এখানে কী করতে পারো, আরেকটা কিন্তু ডাইরেক্ট করে দিতে পারো। দেখো এখানে আমার 0 0, 5 5 10-এর শূন্য হলো, এটা শূন্য বসিয়ে একটা আমাদের হাতে থাকে, একটা কিন্তু ডাইরেক্ট তুমি এখানেই নিয়ে চলে যেতে পারো, রাইট? একটা তুমি এখানে নিয়ে চলে যেতে পারো তোমার, তাহলে কত হচ্ছে, এখানে নিয়ে চলে এলে কিন্তু ঘটনা একই হয়ে যাবে তোমার, রাইট? বা তোমাদের স্কুলে যেই নিয়মে করাবে সেই নিয়মটাই করবে তোমরা, রাইট? আর এখানে কিন্তু এই যে তুমি যে এক ক্যারি করে ওইদিকে নিয়ে যাচ্ছ, সব অঙ্ক সমস্ত অঙ্কে করা যাবে, কিন্তু ঘড়ির অঙ্ক, সময়ের অঙ্ক কিন্তু করা যাবে না, রাইট? কেন 60 মিনিটে 1 ঘন্টা হয়, রাইট? ওই জন্য কী হয়, ওটা কিন্তু করা যায় না তোমার, রাইট? ওকে, তো হয়ে গেল, চারেরটা আমরা করে নিলাম। নেক্সট কী বলছে আমরা দেখি। নেক্সট 5 নম্বর কী বলছে দেখো, নিচের সমস্যাগুলো সমাধান করো। এক ঘড়ি বিক্রেতা 148টি ঘড়ি বিক্রি করেছেন, প্রতিটি ঘড়ির দাম 6 টাকা হলে মোট কত টাকা পেয়েছেন? খুবই ইজি, 148টা ঘড়ি বিক্রি করেছে, রাইট? একটা ঘড়ির দাম যদি 6 টাকা হয়, 148টা ঘড়ির দাম কী হবে, কম হবে না বেশি হবে? অবশ্যই বেশি হবে। তাহলে বেশি হলে কী করবো আমরা, গুণ করবো, রাইট? তাহলে কী করবো আমরা, এখানে করবো 5-এর ক, ঠিক আছে, যে একটি ঘড়ির দাম, একটি ঘড়ির দাম 6 টাকা, ওকে, তাহলে 148টি ঘড়ির দাম কী হবে, 148 গুণ 6 সমান সমান আমরা লিখবো, রাইট? তো গুণটা করে নিই, চলো রাফে আমরা গুণটা করে নিই, 148কে আমরা 6 দিয়ে গুণ করবো, ওকে। তাহলে 6 8-এ কত হচ্ছে, 6 8 48, 48-এর 8 আমাদের 8 হলো, হাতে 4 থাকলো, 4টা লিখলাম, 4 6 কত, 4 6 24, 25 26, 4টাকে যোগ করবো তার সঙ্গে, 25 26 27 28, রাইট? 28-এর কত হচ্ছে 8, হাতে আমার কত হচ্ছে 2 থাকছে, 6 1-কে 6, আর 6-এর সঙ্গে 2 যোগ করবো, 6-এর পরে 7 8, রাইট? ওকে, কত হলো তাহলে 888 টাকা, রাইট? তাহলে কী লিখবো আমরা, উত্তরটা কত লিখবো, 888 টাকা, ওকে। এখানে লিখে দেবো আমরা, কী জানতে চেয়েছে, সে প্রতিটি ঘড়ি 6 টাকা হলে মোট কত টাকা পেয়েছেন। আমরা উত্তর লিখব, উত্তর তিনি মোট 888 টাকা পেয়েছেন। ওকে, প্রশ্নের অঙ্কে কিন্তু উত্তর অবশ্যই ভালো করে লিখে দেবে, রাইট? ওকে, রাইট, তাহলে কী লিখলাম, তিনি মোট 888 টাকা পেয়েছেন। নেক্সট অঙ্কটা কী বলছে আমাদের দেখি, চলো, রাইট? কী বলছে, দিদিমণি ক্লাসে 285টি খাতা নিয়ে এলেন, প্রত্যেককে 7টি করে খাতা দেবেন, তো কজনকে খাতা দিতে পারবেন এবং কতগুলি খাতা দিদিমণির কাছে পড়ে থাকবে, রাইট? তো এটা কী হচ্ছে দেখো, টোটাল কত ছিল খাতা, 285টি খাতা ছিল, তাই প্রত্যেককে 7টি করে খাতা দেবেন। তাই কাউকে দিয়ে দিলে, যখন দিদিমণি কাউকে দিয়ে দিচ্ছে, তখন কি কমে যাবে না বেড়ে যাবে দিদিমণির কাছে? অবশ্যই কমে যাবে। তাহলে কমে গেলে কী করতে হবে, এটাকে ভাগ করতে হবে। তাহলে 285কে 7 দিয়ে ভাগ করবো, ভাগ করলেই পেয়ে যাবো কতজন স্টুডেন্টকে দেওয়া যাবে। তা আমরা কী করবো, এখানে 5-এর খ, এটা হয়ে গেল 5-এর খ, ওকে। তাহলে 285কে আমরা দেবো, ভাগ করবো কত দিয়ে, ওকে, ভাগ করবো আমরা 7 দিয়ে, প্রত্যেকে 7টি করে খাতা দেবে, তাই তো, 7টি করে খাতা দেবে। তাহলে 7 অক্ষে কত হচ্ছে, তোমরা 7 অক্ষে কত, 7 7 2 14, 3 7 21, 4 7 28, তাহলে কত হচ্ছে এখানে 4 7 28 হলো তোমার, রাইট? বিয়োগ করলে কত হচ্ছে, 0 হয়ে যাচ্ছে, 5 টাকা আমরা কেটে নামালাম, রাইট? 5টা এখানে থাকলো, ওকে। এবার দেখো 5কে কী হচ্ছে, তো 1 দিয়ে যদি 7 অক্ষে 7 করি তাও বেশি হয়ে যাচ্ছে, রাইট? তাহলে কী হচ্ছে, 1 দিয়ে করলে বেশি হয়ে যাচ্ছে, তাহলে 0 দিয়ে করতে হবে আমাকে, রাইট? 7 0 কত হচ্ছে, 7 0 0,
বিয়োগ করে দিলাম, কত 5 বাকি থাকলো, রাইট? তা কী দেবো আমরা এখানে প্রথমে লিখবো মোট খাতার সংখ্যা, মোট খাতা হচ্ছে তোমার 285টা, রাইট? আর প্রত্যেকে পাবে কত করে? 7টি করে, এটা বাদিকে লিখে নেবে, রাইট? প্রথমে লিখে নেবে যে মোট খাতা আছে কত আছে 285টি, ওকে? আর প্রত্যেকে কটা করে পাবে? 7টি করে পাবে, রাইট? তা কতজন স্টুডেন্টকে দেওয়া যাবে? তাহলে 285 ভাগ 7 ভাগ করলে কত হচ্ছে আমাদের? ভাগ করলে হচ্ছে আমরা কত পেলাম? উত্তর 40, রাইট? আর যে ভাগশেষ কত থাকছে? এটা 5টা ভাগশেষ থাকছে, রাইট? তো উত্তরটা আমরা কী লিখবো, কী জানতে চাইছে দেখো, যে প্রত্যেকে কটা করে খাতা মানে কতজন স্টুডেন্টকে খাতাটা দেওয়া যাবে তোমার, রাইট? তো কতগুলো খাতা দিদিমণির কাছে পড়ে থাকবে আর কি কজনকে খাতা দিতে পারবেন, রাইট? তা আমি লিখব উত্তর যে 40 জনকে খাতা দিতে পারবেন, ওকে? 40 জনকে খাতা দিতে পারবেন, আর 5টি খাতা ওকে পড়ে থাকবে, ওকে? হয়ে গেল। আজকের জন্য এই পর্যন্তই। ভিডিওটা অবশ্যই বন্ধুদের সঙ্গে লাইক করো, শেয়ার করো। কোনো কিছু বুঝতে অসুবিধা কমেন্টস বক্সে অবশ্যই কমেন্টস করবে, রাইট? নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।